ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি লোকসভা ভোটের ক্ষেত্রে একদম অরিজিনাল ইলেকট্রাল রোল নিয়ে আলোচনা করব। এখন দেখুন, যেহেতু এই ইলেকট্রাল রোলগুলি পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল, আপনারা জানেন ওয়েবসাইটে গিয়ে এগুলো আপনারা দেখতে পাবেন প্রত্যেকেরই, যে কারণে এখানে প্রাইভেসি নিয়ে কোনো সমস্যা নেই। তাই আমি অরিজিনাল একটি ইলেকট্রাল রোল, যেটি 1/1/2024-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, সেটি নিয়ে আলোচনা করব। টপ সিটে কোন বিষয়গুলি আপনারা দেখবেন, ভেতরে কি কি মার্কিং করা থাকবে, কি বিষয়, সামগ্রিক বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। পাশাপাশি একটা কথা বলে রাখি, লোকসভা ভোটের সমস্ত ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশানে পাবেন। ওগুলো আপনারা দেখুন এবং ভোট কর্মীদের উদ্দেশ্যে শেয়ার করুন। দেখুন, মনে করুন আপনি ভোটের আগের দিন ডিসিতে গেছেন, সেখানে বিভিন্ন মালপত্রের সাথে এই ইলেকট্রাল রোলটি আপনাকে দেওয়া হয়েছে। এখান থেকে আপনি কি কি বিষয় স্টাডি করবেন, প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার উভয়েরই এটা কাজ। প্রথম কথা হচ্ছে, এই যে ইলেকট্রাল রোল যে বুথের জন্য, সেই বুথের পার্ট নাম্বার হচ্ছে 227, আর পার্ট নাম্বার বুথ নাম্বারটা একই হয়, একটু পরেই আমি সেটা আপনারা দেখতে পাবেন। তাহলে পার্ট নাম্বার হলো 227। পাশাপাশি দেখুন, বিধানসভা ক্ষেত্র মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং নাম হচ্ছে 286 বোলপুর, অর্থাৎ ফর্মে যেখানে যেখানে লিখতে হবে আপনার বুথটা কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আন্ডারে, সেখানে আপনারা লিখবেন 286 বোলপুর, আর পার্ট নাম্বার 227। বুথের নাম কি এইখানে আপনারা পাবেন। দেখুন, ভোট গ্রহণ কেন্দ্রের নাম, ওই দেখুন পার্ট নাম্বার আর বুথ নাম্বার সেম, 227 বোলপুর হাই স্কুল। এই হলো প্রথম বিষয়। এবারে দেখুন, এখানে যেটা বলতে চাইছে, ক্রমিক সংখ্যা 1 থেকে 601 আছে, কিন্তু মোট ভোটার 581, যার মধ্যে পুরুষ 281, মহিলা 300। তাহলে এখান থেকে প্রথমেই দেখুন 20টা আপনার কম, তার মানে এই 1 থেকে 601 সিরিয়ালের মধ্যে 20টা ভোটার আপনার ডিলিটেড আছে। এটা হচ্ছে প্রথম আপনাকে বুঝতে হবে, এবং সেই ডিলিটেড ভোটাররা কোনো অবস্থাতেই আপনার বুথে কিন্তু ভোট দিতে পারবেন না। তাহলে আপনি এবার ইলেকট্রাল রোলে দেখে নেবেন যে 20টা ডিলিটেড আছে কিনা, এটা হচ্ছে প্রথম কথা। পাশাপাশি এই যে 1 থেকে 601 সিরিয়াল, প্রত্যেকটি পেজ উল্টে আপনাকে সিরিয়ালগুলি মিলিয়ে নিতে হবে। এবারে কি কি সিম্বল এখানে থাকে আমি প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, যেমন দেখুন 1 2 3 4 করে সিরিয়াল চলছে। এখানে দেখতে পাচ্ছি আমরা 11 নম্বর সিরিয়ালটি ইডিসি দিয়ে আরোর সই করা আছে। সবসময় দেখবেন একটা সই করা থাকবে, আর এগুলো সাধারণত লাল কালিতেই লেখা থাকে, যাতে স্পষ্ট চোখে পড়ে। তার মানে এই যে ভদ্রলোক, এনাকে ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রডিউস করা হয়েছে, ইনি কোনো না কোনোভাবে ভোটকর্মী, অর্থাৎ ভোটের কাজের সাথে যুক্ত। তার মানে ইনি আপনার বুথে ভোট দিতে আসবেন না। এবার এই সিম্বলগুলো আমি প্রথমেই বলেছি বা অন্যান্য ভিডিওতে, এগুলি এজেন্টদেরকে দেখিয়ে দেবেন কিন্তু ভোট শুরুর আগে। পাশাপাশি আমি আরও যাচ্ছি, দেখুন এই দেখুন 26 নম্বর সিরিয়াল, এনার এগেনস্টে পিবি লেখা আছে, আরোর সই করা আছে, তার মানে এনাকে পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছে। এবার এটা ইনি যদি বয়স এনার যদি দেখেন 85 বেশি, তাহলে সেক্ষেত্রে বয়স্কর জন্য পোস্টাল ব্যালট দেওয়া হতে পারে, বা ভোট কর্মী হিসাবে দেওয়া হতে পারে, যে কারণেই দেওয়া হোক এনাকে পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে, মানে ইনি আপনার বুথে ভোট দিতে আসবেন না। পরবর্তী আরেকটি যদি আমরা দেখি, দেখুন 32 নম্বর, এনাকেও ইডিসি দেওয়া হয়েছে, আরোর সই করা আছে, তার মানে ইনিও আপনার বুথে ভোট দিতে আসবেন না। আচ্ছা, নেক্সট যদি আমরা যাই, এখানে তলার দিকে দেখুন ডিলিটেডের পাশে এখানে দেখুন ই লেখা আছে। এই সিম্বলগুলো একটু জেনে রাখা ভালো। ই মানে হচ্ছে এক্সপায়ার, তার মানে এই যাদের ই এবং ডিলিটেড, মানে এনারা মারা গেছেন বলে এগুলো ডিলিটেড করা আছে। তার মানে এই ডিলিটেডরা কোনো অবস্থাতেই কিন্তু আপনার বুথে ভোট দিতে আসতে পারবে না। যদি ভুল করেও কোনোভাবে এই মানে এখানে ভুল হওয়ার জন্য যদি কোনো ভোটার ভোট দিতে আসে, তিনি কিন্তু কোনো অবস্থাতেই ভোট দিতে পারবেন না। এবং সেক্ষেত্রে এজেন্টদেরকে পরিষ্কার বলবেন যে যখন এই সামারি রিভিশনের কাজ হচ্ছিল, তখন তাহলে আপনারা কি করছিলেন, কেন এনার নামটা ডিলিটেড হয়েছে। কাজেই কোনোভাবেই দায় আপনারা নেবেন না, নেওয়ার কথাও নয়। কাজেই এইভাবে ডিলিটেড লেখা থাকলে সেই ভোটার ওই বুথে কিন্তু ভোট দিতে আসতে পারবে না। দেখুন এখানেও ই লেখা আছে, মানে এক্সপায়ার। নেক্সট আমি যাচ্ছি, এখানে দেখুন একটা ডিলিটেড লেখা আছে এস, এস মানে শিফটেড, তার মানে ইনি এই ঠিকানায় আর থাকেন না, অন্য ঠিকানায় চলে গেছেন, সেখানকার ইলেকট্রাল রোলে এনার নাম আছে, যে কারণে এখান থেকে ডিলিটেড করে দেওয়া হয়েছে। অতএব ইনিও যদি ভোট দিতে আসেন কোনোভাবে এখানে ভুল হওয়ার জন্য বা যাই হোক, আপনি পরিষ্কার বলবেন আপনার ঠিকানা পরিবর্তন হয়েছে, এখানে শিফটেড এস লেখা আছে, যে কারণে এই বুথের এগেনস্টে মার্কড কপিতে আপনার নাম ডিলিটেড, আপনি ভোট দিতে আসতে পারবেন না। আর এই যে হ্যাশ চিহ্ন আছে, অ্যাকচুয়ালি আগে সংযোজনে আলাদাভাবে দেওয়া হতো লিস্ট,
এখন একটাই কন্টিনিউয়াস ইলেকট্রাল রোল হয়, যে কারণে হ্যাশ চিহ্নগুলোকে নিয়ে এখন মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। নেক্সট দেখুন, আমি এখানে একটি সিএসবি ভোটার দেখিয়েছি। সিএসবি ভোটার মানে হচ্ছে ক্লাসিফাইড সার্ভিস ভোটার, অর্থাৎ ইনি নিজে ভোট দিতে আসবেন না, এনার হয়ে কেউ প্রক্সি ভোট দেবে। তো এমন যদি ভোটার আপনার বুথে থাকে লিস্টে, তার মানে বুঝে নিতে হবে আপনাকে একটা সিএসবি লিস্ট অবশ্যই ডিসি থেকে দেবে। সেখানে সেই ক্লাসিফাইড সার্ভিস ভোটারের নাম লেখা থাকবে, তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তার হয়ে কে ভোট দেবেন তার নাম, তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ইত্যাদি লেখা থাকবে। তো এই সমস্ত ভোটার, তার মানে কি ইনি অরিজিনাল ভোটার, ভোট দিতে আসবে না, এনার হয়ে অন্য কেউ প্রক্সি ভোট দেবেন। তাহলে এনার যে দাগটা, এই দাগটা কিন্তু এখানে পড়বে না, 76 নম্বর সিরিয়ালের এগেনস্টে পড়বে না, যেহেতু ভোটটা দিচ্ছে প্রক্সি ভোটার মানে অন্য কেউ। সেই দাগটা পড়বে ওই যে সিএসবি লিস্ট আপনাদেরকে দেওয়া হবে, সেই লিস্টে ওনার যেখানে নাম লেখা থাকবে সেই নামের এগেনস্টে দাগটা পড়বে। এই প্রসঙ্গে সিএসবি একটি আলাদা ভিডিও আমার দেওয়া আছে, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আবার দেখুন এখানে 87 নম্বর যে ভোটার সিরিয়ালের, তার এগেনস্টেও পিবি লেখা আছে এবং আরোর দ্বারা সই করা আছে। তার মানে ইনি ভোট দিতে আসবেন না আপনার বুথে, বা এলেও ভোট দিতে পারবেন না। অনেক সময় হয় পোস্টাল ব্যালট ইস্যু হয়ে গেছে, হয়তো ইলেকশন ডিউটি পড়েছিল, এবার একদম শেষ মুহূর্তে দেখা যাচ্ছে কোনো কারণে হয়তো উনি অসুস্থতার জন্য ভোটের ডিউটি করতে যেতে পারেননি। তখন দেখা গেল উনি নিজের বুথে ভোট দিতে গেছেন, কিন্তু উনি ভোট দিতে পারবেন না। এই বিষয়টিও ভালো করে মনে রাখবেন। অনেকের ভোটের ডিউটি ক্যান্সেল হয়ে যায় কোনো কারণে, মানে ক্যান্সেল হয়ে যায় নয়, হয়তো না যাওয়ার জন্য ক্যান্সেল হয়েছে, কিন্তু তার পোস্টাল ব্যালট বা ইডিসি ইস্যু হয়ে গেছে, তিনি এবার ভোটের ডিউটিতে যাননি, নিজের বুথে ভোট দিতে গেছেন, তাকে কিন্তু ভোট দিতে দেবেন না। পরিষ্কার বলে দেবেন আপনার নামের নেক্সটে পিবি লেখা আছে, বা যেহেতু পিবি লেখা আছে আপনি ভোটকর্মী, আপনি সমস্ত বিষয়টাই জানেন। এবার যদি আমরা একদম শেষকালে, এখানে দেখুন দুটো ডিলিটেড ছিল, যে এস মানে শিফটেড, এখানেও এস মানে শিফটেড, অর্থাৎ টোটাল দেখুন ই মানে এক্সপায়ার, টোটাল 20টা ডিলিটেড থাকবে, আপনারা কিন্তু দেখে নেবেন। এই দেখুন এখানেও ই, এখানে এস। এবার যদি আমরা একটু শেষের দিকে যাই, যেখানে 601 নম্বর সিরিয়ালটার কথা বলছিলাম, সেই জায়গাটা আমি একদম শেষে এবার যাচ্ছি। দেখুন তাহলে এখানে টোটাল প্রথমেই লেখা ছিল টপ সিটে 601 পর্যন্ত আছে, আপনি দেখে নেবেন পর পর একদম প্রথম থেকে 601 পর্যন্ত সিরিয়াল রয়েছে কিনা, এবং 20টা ডিলিটেড বাদ দিলে আপনার যেটা ওখানে লেখা আছে 581। তাহলে টোটাল আপনার 581 ভোটার, তার মধ্যে পুরুষ মহিলা ওখানে ভাগ করে দেওয়া আছে। কিন্তু এই ডিলিটেডগুলোকে বাদ দিয়ে যেন আপনি মোট ভোটারটা ধরতে যাবেন না, এখানে সমস্ত বাদ দিয়েই কিন্তু ধরা আছে, এইটা যেন মাথার মধ্যে থাকে। পাশাপাশি ইডিসি পিবি এগুলোকে যেন বাদ দিয়ে আবার মোট ভোটারটা কাউন্ট করতে যাবেন না। ইলেকট্রাল রোলের টপ সিটে যে আপনার এখানে টোটাল ভোটার দেখাচ্ছে, আপনিও কিন্তু টোটাল ভোটার যেখানে যা লেখার এই সংখ্যাটাই লিখবেন, 581 টোটাল ভোটার, পুরুষ 281, 300 মহিলা। যদি আপনার বুথে আপনারা বা অন্য কেউ ইডিসি ভোট দেন, তার সাথে সেই ইডিসি ভোটারটা তখন যোগ হবে, যেটা আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে বলেছি। তো এই হলো ইলেকট্রাল রোলের টোটাল স্টাডি করলে এখান থেকে এই বিষয়গুলি উঠে আসে। এই ইলেকট্রাল রোলকে নিয়ে অবশ্যই ফার্স্ট পোলিং অফিসার, বিশেষ করে ফার্স্ট পোলিং অফিসার এই বিষয়টি ভালো করে দেখবেন। আমি ফার্স্ট পোলিং অফিসারের ভিডিওতে এই বিষয়টা বারবার বলেছি, আর প্রিসাইডিং অফিসারকে তো সমস্ত কিছুই জানতে হবে। এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি যথাসাধ্য আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।